হ্যালো, সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস। এখন একজন মার্কেটার বা মার্কেটিংয়ের স্টুডেন্ট হিসাবে আপনাকে যে কথাটি সর্বদা শুনতে হয় সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইউর কনজিউমার ফার্স্ট। দ্যাট মিনস মার্কেটে টিকে থাকতে হলে আপনার কনজিউমার সম্পর্কে আপনাকে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। দ্যাট মিনস আপনার কনজিউমার সম্পর্কে আপনার বিশদ নলেজ থাকতে হবে। এই যে কনজিউমার, এই কনজিউমার সম্পর্কে পরিপূর্ণ নলেজ থাকার জন্য আপনার কনজিউমার কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সম্পর্কে অবশ্যই আপনার বিশদ নলেজ থাকতে হবে। কনজিউমারের এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে আমরা কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস বা কনজিউমার বাইং ডিসিশন প্রসেস বলে থাকি। কনজিউমারের এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সাধারণত 5টি স্টেজে হয়ে থাকে। দ্য 5 স্টেজেস অফ দ্য কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস। প্রথম স্টেপটি হলো নিড রিকগনিশন অর প্রবলেম রিকগনিশন, তারপর আসে ইনফরমেশন সার্চ, তারপর ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস, তারপর পারচেজ ডিসিশন, তারপর পোস্ট পারচেজ বিহেভিয়ার। এখন আমি একটি স্টেপস আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে শোনাবো। আমি প্রথম স্টেপসটি আলোচনা করছি। কনজিউমার ডিসিশন মেকিং প্রসেসের প্রথম স্টেপটি হলো নিড রিকগনিশন অর প্রবলেম রিকগনিশন। দ্যাট মিনস আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলেই না আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে বের করবেন সেই প্রয়োজন মেটানোর জন্য, তাহলে তো নয়। সুতরাং আপনার কনজিউমারের প্রথম যেই স্টেপ সেটি হচ্ছে কনজিউমার need recognition or problem recognition. In here consumer is able to recognize what the problem or need is. That means consumer identify করতে পারে তার কোন জিনিস দরকার, সে কোন প্রবলেমে পড়েছে, প্রবলেমে পড়লেই সে প্রবলেম অনুযায়ী সে সলিউশন খুঁজে বের করে। সুতরাং consumer is able to recognize what the problem or need is. রিয়েলাইজ দ্য নিড, প্রয়োজন উপলব্ধি করে, কনজিউমার প্রয়োজন উপলব্ধি করে তার এই জিনিসটি দরকার, তার এই প্রয়োজন মেটানো দরকার, সেই প্রয়োজন উপলব্ধি করে হোয়াট আই নিড, আমার কি দরকার, দ্যাট মিনস আপনার কি দরকার সেই প্রয়োজন আপনি উপলব্ধি করছেন। আইডেন্টিফাই দ্য নিড, প্রয়োজন চিহ্নিত করা। ধরুন আপনার ছোট ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন ইউনিভার্সিটিতে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছে। সেই অ্যাসাইনমেন্টের জন্য সে অ্যাসাইনমেন্ট এখন সে কীভাবে করবে, ওয়ার্ডে লিখবে, তারপর পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করবে, তারপর এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিবে, তাই নয় কি? এখন এই পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড এই জিনিসগুলো করার জন্য তার একটি ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হয়। আবার তাকে অনলাইনেও ক্লাস করতে হয়। এ সকল প্রয়োজন মেটানোর জন্য তার একটি ল্যাপটপের বা কম্পিউটারের প্রয়োজন হবে। সুতরাং তার একটি ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন দেখা দিচ্ছে, তাই নয় কি? সুতরাং সে চিহ্নিত করেছে রিয়েলাইজ দ্য নিড, প্রয়োজন উপলব্ধি, সে একটি ল্যাপটপের প্রয়োজন উপলব্ধি করছে। সেটাই এখানে বলা হচ্ছে নিড রিকগনিশন অর প্রবলেম রিকগনিশন। কনজিউমার ইজ এবল টু রিকগনাইজ হোয়াট দ্য প্রবলেম অর নিড ইজ। কনজিউমার যখনই রিকগনাইজ করবে তার এই জিনিসটি প্রয়োজন, এই প্রয়োজন মোতাবেক সে প্রোডাক্ট ও সার্ভিস খুঁজে বেরবে যে প্রোডাক্ট ও সার্ভিস তার প্রয়োজন মেটাবে। সুতরাং প্রথম স্টেপটি হচ্ছে নিড রিকগনিশন। কনজিউমার ইজ এবল টু রিকগনাইজ হোয়াট দ্য প্রবলেম অর নিড ইজ। দ্যাট মিনস আমার কি দরকার সে প্রয়োজন আমি উপলব্ধি করছি, আপনার কি দরকার সে প্রয়োজন আপনি উপলব্ধি করছেন, সে নিড। আইডেন্টিফাইং দ্য নিড। এই যে নিড রিকগনিশন ট্রিগার্ড বাই ইন্টারনাল স্টিমুলি, দ্যাট মিনস ইন্টারনাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে আপনার এই নিড তৈরি হয়, প্রয়োজন তৈরি হয়। সেই ইন্টারনাল স্টিমুলি কি? হাঙ্গার থ্রাস্ট। ধরুন আপনি হাঁটছেন, রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে একসময় আপনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। যখনই আপনি তৃষ্ণার্ত হলেন তখনই আপনার এই তৃষ্ণা নিবারণের প্রয়োজন দেখা দিচ্ছে। যখনই আপনার এই তৃষ্ণা নিবারণের প্রয়োজন দেখা দিচ্ছে তখন হয়তো আপনি নর্মাল পানি পান করবেন, কিংবা মিনারেল ওয়াটারের সাহায্য নেবেন, কিংবা কোমল পানীয় পান করবেন, তাই নয় কি? হাঙ্গার থার্স্ট, যখন আপনি ক্ষুধার্ত হন তখন আপনার কোনো খাদ্যের প্রয়োজন হয়। আপনি ক্ষুধার্ত হলে আপনার অবচেতন মনে ইন্টারনাল ইনফ্লুয়েন্সে খাদ্য খুঁজে বের করে সে খাদ্যের মাধ্যমে আপনি আপনার ক্ষুধা নিবারণ করে থাকেন। এক্সটার্নাল স্টিমুলি দ্যাট মিনস এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মাধ্যমেও আপনার নিড
নিড তৈরি হয়, দ্যাট মিনস প্রয়োজন তৈরি হয় বা প্রবলেম তৈরি হয়। দ্যাট মিনস অ্যাডভার্টাইজমেন্ট কী কারণে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমরা কনজিউমারের প্রয়োজন তাড়িত হয় বা প্রয়োজন অনুভব করে, সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টস, সোশ্যাল মিডিয়া, ওয়ার্ড অফ মাউথ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, নেইবার্স, প্রতিবেশী, স্টোর ডিসপ্লেস, কুপনস, পয়েন্ট অফ পারচেস, ডিসপ্লেস, পোস্টার, সিচুয়েশন। এই যে অ্যাডভার্টাইজমেন্ট এই এক্সটার্নাল ইনফ্লুয়েন্স কীভাবে কনজিউমারের প্রয়োজনে প্রভাবক হিসাবে কাজ করে সেটি আমি বলছি। ধরুন আমি কালকে একটি অ্যাডভার্টাইজ দেখেছি, সেই অ্যাডভার্টাইজটি হচ্ছে একটি চায়ের অ্যাড, মানে চা যখন আপনি খাবেন সেই চায়ের অ্যাড ট্যাগলাইন এরকম ছিল, মানে তাজা হয়ে যাও, মানে চা খেলে আমি তাজা হয়ে যাব। এখন আমি কি করি, আমি যখন ক্লান্ত অনুভব করি তখন ওই অ্যাডভার্টাইজটা আমার অবচেতন মনে চলে আসে, মানে ওই চা খেলে আমি তাজা হয়ে যাব, মানে আমি ক্লান্ত অনুভব করলে আমার চা খাওয়ার প্রয়োজন বোধ করি। আমি আগে ওরকমভাবে চা খেতাম না, আমি যখনই ক্লান্ত অনুভব করি যখন আমি এই যে তাজা হওয়ার জন্য, মানে তাজা হয়ে যাও, মানে তাজা হওয়ার জন্য আমি চা খাওয়ার প্রয়োজন অনুভব করি। ওই এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমার এই প্রয়োজনটি ক্রিয়েট করেছে। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও আপনার প্রয়োজন তাড়িত হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনি প্রয়োজন অনুভব করবেন। ধরুন আপনার একজন ফ্রেন্ড কোনো রিসোর্টে বেড়াতে গিয়েছেন, হ্যাঁ, গাজীপুর কোনো রিসোর্টে বেড়াতে গিয়ে ওই রিসোর্টে উনি যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন সেখানকার কতগুলো ছবি উনি ফেসবুকে আপলোড করেছেন। এই ফেসবুকের আপলোড ছবি উনি হচ্ছেন আপনার ফেসবুক ফ্রেন্ড, যেমন আপনার ওয়াইফও তার ফেসবুকে তার সাথে কানেক্টেড। এখন উনি যে ছবিগুলো ফেসবুকে আপলোড করেছেন সেই ছবিগুলো আপনার ওয়াইফও দেখেছে। যখন আপনার ওয়াইফ এই ছবিগুলো দেখেছে, সে আপনাকে জোর করছে যে সামনের শুক্রবারে যে কোনো মূল্যেই আপনাকে রিসোর্টে নিয়ে যেতে হবে। এখন এই রিসোর্টে যাওয়ার প্রয়োজন আপনি অনুভব করছেন। আপনার এই যে সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্রেন্ড এই যে ছবিগুলো পোস্ট করেছে, এই ছবিগুলো পোস্ট করার কারণে এই ছবিগুলো আপনার প্রভাবক বা উদ্দীপক হিসাবে কাজ করেছে, আপনার প্রয়োজন তৈরি হয়েছে। সুতরাং সামনের শুক্রবারে যে কোনো মূল্যেই আপনাকে রিসোর্টে যেতে হবে, কারণ আপনার ওয়াইফ বলেছে। আপনার ফ্রেন্ড যদি তার ওয়াইফকে নিয়ে রিসোর্টে ঘুরে যেতে পারে, আপনি এখানে ঘুরতে পারবেন না। সুতরাং আপনি তখন সামনের শুক্রবারে রিসোর্টে যাবেন এবং আপনি রিসোর্ট খুঁজে বের করবেন কোন রিসোর্ট আপনার জন্য উপযুক্ত। সুতরাং এভাবেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রয়োজন অনুভব হয়। ওয়ার্ড অফ মাউথ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, নেইবার্স। ধরুন আপনার প্রতিবেশী একটি গাড়ি কিনেছে, আপনি দেখছেন উনি গাড়ি দিয়ে কি সুন্দর অফিসে যাচ্ছে, আবার অফিস থেকে আসছে। এই জিনিসটি দেখে আপনিও গাড়ি কেনার প্রয়োজন অনুভব করছেন। আপনিও একটি গাড়ি কেনার প্রয়োজন অনুভব হওয়ার কারণে আপনি এখন কি গাড়ি কিনবেন সেই ইনফরমেশন সার্চ করছেন। আমি ইনফরমেশন সার্চের যে একটি স্টেপস আছে, পরবর্তী স্টেপসে আমি বলবো। আমি এখন বলতেছি কীভাবে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে প্রয়োজন তৈরি হয়, মানে নিড ক্রিয়েট হয়। দেন হচ্ছে স্টোর ডিসপ্লেস, কুপনস, পয়েন্ট অফ পারচেস, ডিসপ্লেস, পোস্টার, সিচুয়েশনের কারণেও আমাদের প্রয়োজন তাড়িত হয়। যখন আমরা এখন বাসার থেকে বের হই, এই যে করোনা প্যান্ডামিক, এই যে বাসার থেকে যখনই আমরা বের হই তখনই আমরা মাস্ক পরে বের হই, আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। কিন্তু আগে আমরা বাসার থেকে যখনই বের হই মাস্ক পরে বের হতাম না বা হ্যান্ড স্যানিটাইজার ওইরকমভাবে ইউজ করতাম না। এই যে সিচুয়েশনের কারণে, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কারণে এখন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এই ধরনের দ্রব্যাদি আমাদের প্রয়োজন হয়ে গিয়ে দাঁড়িয়েছে। এখন এই সলিউশন, এই যে প্রয়োজনের জন্য আমরা সলিউশন খুঁজে বের করবো। দ্যাট মিনস আমরা মাস্কের বিভিন্ন ব্র্যান্ড, হ্যান্ড স্যানিটাইজারের বিভিন্ন ব্র্যান্ড খুঁজে বের করব। এভাবে ইন্টারনাল স্টিমুলাই, দ্যাট মিনস ইন্টারনাল ইনফ্লুয়েন্সেস, এক্সটার্নাল স্টিমুলাই, দ্যাট মিনস এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে কনজিউমারের প্রয়োজন তৈরি হয়। এখন আমরা দেখি এই যে নিড রিকগনিশন অর প্রবলেম রিকগনিশনে মার্কেটারের কি ভূমিকা রয়েছে। হোয়াট ডাজ এ মার্কেটার ডু অ্যাট দিস স্টেজ? First, the marketer understand what the consumer needs and offer products based on desire. একজন মার্কেটার হিসাবে আপনাকে কনজিউমারের নিড বুঝতে হবে। কনজিউমারের নিড বুঝে সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট ডেলিভার করতে হবে। আপনি যদি কনজিউমারের নিড না বুঝেন, সেই অনুযায়ী যদি প্রোডাক্ট ডেলিভার না করতে পারেন, তাহলে মার্কেটে আপনি সাকসেসফুল হতে পারবেন না। সুতরাং অ্যাজ এ মার্কেটার হিসাবে কনজিউমার কি চায়, কনজিউমারের নিড কি, কনজিউমারের প্রবলেম কি, সেই অনুযায়ী আপনাকে সলিউশন দিতে হবে। মার্কেটার্স নিড টু নো হোয়াট প্রবলেমস কনজিউমার আর ফেসিং ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেমস। মার্কেটারকে কাস্টমারের প্রবলেম বুঝতে হবে, সেই অনুযায়ী সে তার
প্রোডাক্ট ও সার্ভিস সে অনুযায়ী সলিউশন ডেলিভার করবে। যদি আপনি কাস্টমারের প্রবলেম বুঝেন, সেই প্রবলেম অনুযায়ী আপনার প্রোডাক্ট ও সার্ভিসকে আপনি প্রমোশন করবেন যে আপনি এই প্রবলেমে পড়ছেন, এই প্রবলেমটি আমার প্রোডাক্ট ও সার্ভিস এইভাবে সলিউশন করতে পারবে। দ্যাট মিনস আপনি প্রবলেমের বিপরীতে আপনার প্রোডাক্ট ও সার্ভিসের একটি সলিউশন দিচ্ছেন। সুতরাং মার্কেটার নিড টু নো হোয়াট প্রবলেমস কনজিউমার্স আর ফেসিং ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেমস। At this stage, marketers are attempting to raise brand awareness and recognition. They want consumers to believe that their product is the only one that can solve their problem. A need recognition and problem recognition স্টেজে মার্কেটারকে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিকগনিশন বাড়াতে হবে। কারণ কনজিউমারের কোনো একটি নিড বা যখনই প্রয়োজন তৈরি হয়, তখন এই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সে এই প্রয়োজনটি কীভাবে নিবারণ করবে, সেই নিবারণ যদি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে সম্ভব হয়, তখন তড়িৎ গতিতে সে ওই সিদ্ধান্তটি গ্রহণ করবে। এই জন্য এখানে বলা হয়েছে অ্যাট দিস স্টেজ মার্কেটার্স আর অ্যাটেম্পটিং টু রাইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিকগনিশন অ্যান্ড দে ওয়ান্ট কনজিউমার্স টু বিলিভ দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ দ্য অনলি ওয়ান দ্যাট ক্যান সলভ দেয়ার প্রবলেম। অ্যাট দিস স্টেজ মার্কেটার ওয়ান্ট কনজিউমার্স নো দেয়ার ব্র্যান্ড। মানে এই নিড রিকগনিশন অ্যান্ড প্রবলেম রিকগনিশন স্টেজে মার্কেটার চায় কনজিউমার্স যেন তার প্রোডাক্ট সম্পর্কে জানে। সে জানলেই তো সে বুঝতে পারবে এই প্রয়োজনের এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের একটি সমাধান রয়েছে। ক্রিয়েট অ্যান ইন্টারেস্ট ইনটু দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট দেম। ক্রিয়েট অ্যান ইন্টারেস্ট ইনটু দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস। এই দেখুন, আমি কালকে একটি অ্যাডভার্টাইজ দেখেছি, মানে ওই চা খেলে আমি তাজা হয়ে যাব। এখন আমি যখনই ক্লান্ত অনুভব করি, এখন তাজা হওয়ার জন্য আমি চা পান করি, মানে ওই ব্র্যান্ডের চা পান করি। মানে ওই অ্যাডভার্টাইজটি আমাকে একটি ইন্টারেস্ট তৈরি করতে পেরেছে, আমার মনের মধ্যে একটি ইন্টারেস্ট তৈরি করতে পেরেছে। সেটি এখানে বলা হয়েছে ক্রিয়েট অ্যান ইন্টারেস্ট ইনটু দেয়ার প্রোডাক্টস আর সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট দেম। এখন আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি হচ্ছে ইনফরমেশন সার্চ হচ্ছে ওয়ান্স এ নিড হ্যাজ বিন আইডেন্টিফাইড কনজিউমার্স মে সিক ইনফরমেশন অন হুইচ প্রোডাক্টস অর সার্ভিসেস আর ক্যাপেবল অফ মিটিং দেয়ার নিডস। যখনই আপনি আপনার প্রয়োজনটিকে চিহ্নিত করতে পারবেন, আপনার নিড আইডেন্টিফিকেশন করতে পারবেন, এরপরেই আপনি খুঁজে বের করবেন কোন প্রোডাক্ট অর সার্ভিস আর ক্যাপেবল অফ মিটিং ইউর নিডস। মানে কোন প্রোডাক্ট ওর সার্ভিসের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন নিবারণ করতে পারবেন, সেই প্রোডাক্ট ওর সার্ভিস আপনি খুঁজে বের করবেন। সেই খোঁজাটা কিভাবে সম্ভব, সেটি হচ্ছে আপনার ইন্টারনাল অর এক্সটার্নাল রিসার্চ মাইট বি ইউজ টু ফাইন্ড ইনফরমেশন। আপনি ইন্টারনাল রিসার্চের মাধ্যমে সেই প্রোডাক্ট ওর সার্ভিস খুঁজে বের করতে পারেন, আপনি এক্সটার্নাল রিসার্চের মাধ্যমেও সেই প্রোডাক্ট ওর সার্ভিস খুঁজে বের করতে পারেন। ইন্টারনাল ইনফরমেশন সার্চ কি? ইন্টারনাল ইনফরমেশন সার্চ হচ্ছে কনজিউমার মেমোরি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, ফার্স্ট পারচেসিং and consumption experience, first interactions with a product or brand. That means এই যে আপনি যখন আপনার প্রতিনিয়ত আপনি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কি ইউজ করছে সেটি দেখছেন, এভাবে আপনার মেমোরিতে কতগুলো প্রোডাক্টের পজিশন হয়ে থাকে। যখনই আপনি কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন বা কোনো প্রবলেমে পড়েন, ওই প্রোডাক্ট ও সার্ভিসগুলো আপনার মনে অবচেতন মনে চলে আসে। দ্যাট মিনস ওই প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে আপনি আপনার নিড নিবারণ করতে পারবেন বা প্রবলেম সলিউশন করতে পারবেন। সেটি বলা হয়েছে কনজিউমার মেমোরিতে। দ্যাট মিনস কনজিউমারের পারসেপশনে কি প্রোডাক্ট অর সার্ভিস, এটি সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট দিনে অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে আপনার কনজিউমারের এই মেমোরি গঠিত হয়ে থাকে। হ্যাঁ, পার্সোনাল এক্সপিরিয়েন্স, ফার্স্ট পারচেসিং অ্যান্ড কনজামশন এক্সপিরিয়েন্স। আপনি যদি আগে যদি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা হয়, যেমন আমাদের যখন জ্বর হলেই সাথে সাথে আমরা নাফা কিংবা প্যারাসিটামল খাই, কি জন্যে? আমরা এটা ফার্স্ট পারচেসিং অ্যান্ড কনজামশন এক্সপিরিয়েন্স রয়েছে। এটি হচ্ছে ইন্টারনাল ইনফরমেশন সার্চ। আমরা যখন এই যে ইন্টারনাল ইনফরমেশনের সাহায্যে আমরা আমাদের সলিউশন খুঁজে পেতে পারি, তখন আর আমরা এক্সটার্নাল রিসার্চের মধ্যে যাই না। ফার্স্ট ইন্টারাকশনস উইথ এ প্রোডাক্ট অর ব্র্যান্ড, দ্যাট মিনস আমি যেটা এই যে নাফা প্যারাসিটামল বললাম, ফার্স্ট ইন্টারাকশনস উইথ এ প্রোডাক্ট অর ব্র্যান্ড।
এক্সটার্নাল ইনফরমেশন সার্চ কি, যখন আপনি হাই ইনভলভমেন্ট যদি কোনো প্রোডাক্ট ক্রয় করতে যান, তখন আপনি এক্সটার্নাল ইনফরমেশন সার্চ বেশি করে থাকেন। দ্যাট মিনস পার্সোনাল সারাউন্ডিং, ফ্যামিলি, ফ্রেন্ডস, নেইবার্স, কোলিগস। যেমন আপনি যদি একটি ল্যাপটপ কিনতে চান, অবভিয়াসলি আপনি আপনার কিছু যারা আগে ল্যাপটপ ইউজ করছে ফ্রেন্ডসদের সাথে পরামর্শ করবেন, আপনার প্রতিবেশী বা কোলিগসের সাথে পরামর্শ করবেন কোন ল্যাপটপটি কিনলে ভালো হবে, কোন ল্যাপটপের প্রোডাক্টস, ফিচার্স, বেনিফিটস অ্যান্ড অ্যাট্রিবিউটস ভালো, সেটি আপনি এই আপনার পার্সোনাল সারাউন্ডিংস থেকে প্রথমে জানতে চাবেন। কমার্শিয়াল সোর্সেস অ্যাডভার্টাইজিং, দ্যাট মিনস টিভি, রেডিও, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এর মাধ্যমে আপনি জানতে পারবেন বাজারে কোন কোন ল্যাপটপ অ্যাভেলেবল, হ্যাঁ, এবং বাজারে কোন কোন ল্যাপটপ কোন ধরনের ফিচার্স প্রদান করতেছে, কোন ধরনের বেনিফিটস প্রদান করতেছে, কোন ধরনের অ্যাট্রিবিউটস প্রদান করতেছে। ওয়েবসাইট অফ এ কোম্পানি অর ডিলার, এর মাধ্যমে আপনি বিভিন্ন ল্যাপটপ সম্পর্কে জানতে পারেন, বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানতে পারেন, বা আপনার প্রয়োজনের তাগিদ কোন কোম্পানির প্রোডাক্ট ফুলফিল করবে সেটিও আপনি জানতে পারবেন। সেলস পিপল, প্যাকেজিং, ডিসপ্লেস, এই কমার্শিয়াল সোর্সের মাধ্যমেও আপনি বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন যা আপনার প্রয়োজন নিবারণ করতে পারে, ওদের প্রোডাক্ট ও সার্ভিস আপনার প্রয়োজন বা আপনার নিড ফুলফিল করবে। পাবলিক সোর্সেস, অনলাইন ফোরামস, সোশ্যাল মিডিয়া রিভিউজ, কনজিউমার রিপোর্টস, ইন্টারনেট ব্রাউজিং। সোশ্যাল মিডিয়া রিভিউজ বা অনলাইন ফোরামসের মাধ্যমেও আমরা জানতে পারি বাজারে কোন ধরনের ল্যাপটপ অ্যাভেলেবল, বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কোন ধরনের প্রোডাক্ট ও সার্ভিস বাজারে অ্যাভেলেবল সেটি আপনি জানতে পারেন কনজিউমার রিপোর্ট, সোশ্যাল মিডিয়া রিভিউজ এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে। হোয়াট ডাজ এ মার্কেটার ডু অ্যাট দিস স্টেজ? প্রমোট দ্য ফিচার্স অ্যান্ড বেনিফিটস অফ দ্য প্রোডাক্ট ইনফরমেশন শুড বি প্রমোটেড টু দ্য টার্গেটেড কনজিউমার। যেহেতু আমি এই সময় ইনফরমেশন সার্চ করছি, আমার অ্যাজ এ মার্কেটার হিসাবে আমার প্রোডাক্টের গুণাগুণ, আমার প্রোডাক্টের ফিচার্স অ্যান্ড বেনিফিটস কনজিউমারকে আমাকে জানাতে হবে। তারপরে না কনজিউমার রিলেট করতে হবে তার নিডের সাথে আমার প্রোডাক্টস ওর সার্ভিস যায় কিনা, দ্যাট মিনস তার নিড আমার প্রোডাক্ট ওর সার্ভিস ফুলফিল করে কিনা। সুতরাং প্রমোট দ্য ফিচার্স অ্যান্ড বেনিফিটস অফ দ্য প্রোডাক্ট ইনফরমেশন শুড বি প্রমোটেড টু দ্য টার্গেট কনজিউমার। অ্যাজ এ মার্কেটার হিসাবে আমার এই জিনিসগুলো করতে হবে। ইনক্লুড ইউজার জেনারেটেড কন্টেন্ট সাচ অ্যাজ কনজিউমার রিভিউজ অর ভিডিও টেস্টিমোনিয়ালস টু ইনক্রিজ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ অ্যাবাউট ইউর প্রোডাক্ট। এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগে এই যে ইউজার জেনারেটেড কন্টেন্ট, কোম্পানি যে কমার্শিয়াল সোর্সেস থেকে যে আমরা যে ইনফরমেশন পাই তার থেকেও আমরা বেশি বিশ্বাস করি ইউজার জেনারেটেড কন্টেন্ট, দ্যাট মিনস কনজিউমারের রিভিউ আমরা বেশি বিশ্বাস করি। সুতরাং মার্কেটারকে এই দিকে খেয়াল রাখতে হবে। ইনক্লুড ইউজার জেনারেটেড কন্টেন্ট সাচ অ্যাজ কনজিউমার রিভিউজ অর ভিডিও টেস্টিমোনিয়ালস টু ইনক্রিজ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। কাস্টমারের মনে একটি পজিটিভ ওয়ার্ড অফ মাউথ তৈরি করার জন্য তাদের প্রোডাক্টের ফিচার্স অ্যান্ড বেনিফিটস কাস্টমারের নিড ফুলফিল করবে, এবং এই ব্যাপারে তারা একটি কাস্টমার রিভিউ তৈরি করবে ইউজার জেনারেটেড কন্টেন্ট ও ভিডিও টেস্টিমোনিয়ালসের মাধ্যমে। এখন আমি পরবর্তী এক্সাম্পলে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপ হচ্ছে ইভালুয়েশন অফ অল্টারনেটিভস। In this stage, consumer evaluate all products and brands at this stage to determine which options best meet their needs. That means আপনি ইনফরমেশন সার্চের মাধ্যমে বুঝতে পারলেন বাজারে কোন ধরনের ল্যাপটপ অ্যাভেলেবল। যখনই আপনি অনেক ইনফরমেশন সার্চের মাধ্যমে অনেকগুলো প্রোডাক্ট অর সার্ভিস বা ব্র্যান্ড সম্পর্কে আপনি জানার পরে আপনি এখন ইভালুয়েট করবেন। কনজিউমার্স ইভালুয়েট অল প্রোডাক্টস অ্যান্ড ব্র্যান্ডস অ্যাট দিস স্টেজ টু ডিটারমাইন হুইচ অপশনস বেস্ট মিট দেয়ার নিডস। কোন অপশনটুকু মানে কোন প্রোডাক্টটি বা কোন সার্ভিসটি বা কোন ব্র্যান্ডটি বেস্ট মিট ইউ নিডস। আপনি এই স্টেজে এসে ক্রস চেক করবেন, একটি প্রোডাক্টের সাথে আরেকটি প্রোডাক্টের ক্রস চেক করবেন, একটি ব্র্যান্ডের সাথে আরেকটি ব্র্যান্ডের ক্রস চেক করবেন। এই ক্রস চেক আমরা কিভাবে করব? মেনলি ইভালুয়েশন অফ অল্টারনেটিভস ইজ ইনফ্লুয়েন্সড বাই টু ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া। একটি হচ্ছে অবজেক্টিভ, আরেকটি হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, প্রোডাক্ট ফিচার্স, প্রোডাক্ট বেনিফিটস, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট ডিউরেবিলিটি, প্রোডাক্ট লুক, প্রাইস, ইজি টু ইউজ এটসেট্রা। মানে আমরা প্রোডাক্টের অবজেক্টিভ গুণাগুণগুলো আমরা দেখব, তার অ্যাট্রিবিউটস দেখব, তার ফিচার্স দেখব, তার বেনিফিটস দেখব, তার কোয়ালিটি দেখব, অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট দেখব, তার ডিউরেবিলিটি দেখব, তার লুক দেখব, প্রাইস আমার সাথে সামঞ্জস্য কিনা সেটি দেখব, সেটি ইজি টু ইউজ কিনা সেটি দেখব। সাবজেক্টিভ হচ্ছে ফিলিংস টুয়ার্ডস এ ব্র্যান্ড। মানে আপনার যে অবচেতন মানে ওই ব্র্যান্ড সম্পর্কে আপনার ফিলিংস কীরকম সেটি হচ্ছে সাবজেক্টিভ। ফিলিংস টুয়ার্ডস ব্র্যান্ড এটিও প্রভাবক হিসাবে কাজ করে যখন আপনি
আপনি ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস করতে যান। সোশ্যাল মিডিয়া রিভিউজ এটি একটি দারুণ প্রভাবক হিসাবে কাজ করে, কারণ আমরা সোশ্যাল মিডিয়া রিভিউজ অনেকাংশে বিশ্বাস করে থাকি। ওয়ার্ড অফ মাউথ, আপনার ফ্রেন্ড, ফ্যামিলি বা আপনার কলিগস ওই ল্যাপটপ সম্পর্কে কি বলছে সেটিও একটি দারুণ প্রভাবক হিসাবে কাজ করে। ব্র্যান্ড পপুলারিটি, মানে ওই ব্র্যান্ডের পপুলারিটি কীরকম সেটিও একটি দারুণ প্রভাবক হিসাবে কাজ করে যখন আপনি ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস করতে থাকেন। এই যে ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভসের আমি একটি এক্সাম্পল দিয়েছি। দ্যাট মিনস আপনি যখন ইনফরমেশন সার্চ করেন তখন টোটাল সেট, দ্যাট মিনস বাজারে কোন কোন ধরনের ল্যাপটপ পাওয়া যায় সে সম্পর্কে আপনি একটি ইনফরমেশন গ্যাদার করেন। বাজারে ধরুন ডেল রয়েছে, এসপি রয়েছে আসুস রয়েছে, অ্যাপল রয়েছে, এসিআর রয়েছে, লেনোভো রয়েছে, এলজি রয়েছে, স্যামসাং রয়েছে, তোশিবা রয়েছে, আই লাইফ রয়েছে। এটি হচ্ছে টোটাল সেট। বাজারে এই ধরনের ল্যাপটপ অ্যাভেলেবল সেটি আপনি জানলেন। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস সেট। এই যে ব্র্যান্ডগুলা, এই অ্যাওয়ারনেস সেট, এই ব্র্যান্ড সম্পর্কে আপনি অ্যাওয়ার বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে বা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি এই ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ার। দিস হচ্ছে অ্যাওয়ারনেস সেট, হচ্ছে ডেল, এইচপি, আসুস, লেনোভো, স্যামসাং, অ্যাপল। দেন হচ্ছে কনসিডারেশন সেট। এখন আপনি ক্রস চেক ক্রাইটেরিয়ার মাধ্যমে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, ফিচার্স, বেনিফিটস, কোয়ালিটি, অ্যাভেলেবিলিটি, ডিউরেবিলিটি, লুক, ইজি টু ইউজ, ব্র্যান্ড ভ্যালু, সোশ্যাল মিডিয়া রিভিউজ, ওয়ার্ড অফ মাউথ, ব্র্যান্ড পপুলারিটি এর মাধ্যমে আপনি একটি কনসিডারেশন সেট তৈরি করলেন। এই কনসিডারেশন সেটে এসেছে ডেল, এসপি, স্যামসাং। দেন আপনি এই যখন ওয়েটেড অ্যাভারেজ করলেন, ওয়েটেড অ্যাভারেজের মাধ্যমে আপনি দেখলেন আপনার ছয় সেটে এসেছে ডেল, এসপি। দেন আপনি ফাইনাল একটি ডিসিশন নিলেন, আপনি ডেল ল্যাপটপ কিনবেন। এভাবে ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভসের মাধ্যমে আমরা টোটাল সেট থেকে অ্যাওয়ারনেস সেটে যাব, তারপর কনসিডারেশন সেট, তারপর চয়েস সেট, তারপর ডিসিশন, ফাইনাল আমি কোন ল্যাপটপটি কিনবো। এখানে ফাইনাল ডেল ল্যাপটপটি কিনবে সে কনজিউমার সিদ্ধান্ত গ্রহণ করেছে। হোয়াট ডাজ এ মার্কেটার ডু অ্যাট দিস স্টেজ? মার্কেটারের কি কাজ এই স্টেজে? মার্কেটার মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ফ্যাক্টরস কনজিউমার কনসিডার হোয়েন ইভ্যালুয়েটিং অল্টারনেটিভস। মার্কেটারকে অবশ্যই জানতে হবে যখন কনজিউমার ইভ্যালুয়েট অল্টারনেটিভস করে, দ্যাট ইজ একটি ব্র্যান্ডের সাথে আরেকটি ব্র্যান্ডের কম্পেয়ার করে, তখন সে কোন ফ্যাক্টর কনজিউমার কনসিডার করে সেটি জানতে হবে। আপনার প্রোডাক্টটি না কিনে তিনি কেন কম্পিটিটরের প্রোডাক্টটি কিনছে বা কম্পিউটারের ল্যাপটপটি কিনছে সেই সম্পর্কে আপনার জানতে হবে। কোন ফ্যাক্টরস এখানে প্রভাবক হিসাবে কাজ করে সেই ফ্যাক্টরটি জানতে হবে। বা কম্পিটিটরের ল্যাপটপ না কিনে কেন আপনার ল্যাপটপ কিনেছে এবং এর জন্য কোন ফ্যাক্টরস ইনভলভ সেই ফ্যাক্টরটি সম্পর্কে আপনার জানতে হবে। দ্যাট মিনস মার্কেটার মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ফ্যাক্টরস কনজিউমার কনসিডার হোয়েন ইভ্যালুয়েটিং অল্টারনেটিভস। মার্কেটার মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট বেনিফিটস কনজিউমার সিক। মার্কেটারকে জানতে হবে কনজিউমার কোন বেনিফিটস দিকে লক্ষ্য রাখছে, মানে কোন বেনিফিটস কাস্টমার বেশি মূল্য দিচ্ছে, সেই বেনিফিটসগুলো আপনাকে বের করে নিতে হবে। দ্যাট মিনস এখানে সেটাই বলা হচ্ছে, মার্কেটার্স মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট বেনিফিটস কনজিউমার সিক অ্যাজ ওয়েল অ্যাজ হুইচ ফিচার্স অ্যান্ড বেনিফিটস উইল হ্যাভ দ্য গ্রেটেস্ট ইম্প্যাক্ট অন দেয়ার ডিসিশন। আপনাকে এটাও বের করতে হবে কোন ফিচার্স অ্যান্ড বেনিফিটস কনজিউমারের ডিসিশনে সবচেয়ে বেশি প্রভাবক হিসাবে কাজ করে। দ্যাট মিনস গ্রেটেস্ট ইম্প্যাক্ট অন দেয়ার ডিসিশন। এখন আমি পরবর্তী স্টেজে যাচ্ছি। পরবর্তী স্টেজ হচ্ছে পারচেজ ডিসিশন। এই পারচেজ ডিসিশনে কনজিউমার রিচ এ লজিক্যাল কনক্লুশন। কনজিউমার একটি লজিক্যাল কনক্লুশন, মানে একটি পারচেজ ডিসিশন নিয়ে থাকে। কনজিউমার রিচ এ লজিক্যাল কনক্লুশন অ্যান্ড ইন্টেন্ড টু পারচেজ দ্য মোস্ট প্রেফারেড ব্র্যান্ড অর প্রোডাক্ট। কনজিউমার এই স্টেজে সে একটি লজিক্যাল কনক্লুশনে যায় এবং সে কোন ব্র্যান্ডটি কিনবে সে সম্পর্কে সে মোস্ট প্রেফারেড ব্র্যান্ড সে এই স্টেজে এসে পারচেজ করবে। ঠিক আছে, এখন এই যে এখানে তাই বলা হয়েছে পারচেজ ডিসিশন, কনজিউমার রিচ এ লজিক্যাল কনক্লুশন অ্যান্ড ইন্টেন্ড টু পারচেজ দ্য মোস্ট প্রেফারেড ব্র্যান্ড অর প্রোডাক্ট। থিংস টু কনসিডার অ্যাট দিস স্টেজ। এই পর্যায়ে এসেও কনজিউমারের মাইন্ড চেঞ্জ হতে পারে, কনজিউমারের মাইন্ড সুইচ হতে পারে। সেটা কি কারণে হতে পারে? পেমেন্ট অপশনসের কারণেও হতে পারে। পেমেন্ট অপশনস কিভাবে পেমেন্ট করা যাবে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর ইএমআই। ইএমআই মিনস হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। ধরুন আমি বাসার থেকে বের হলাম, আমি আজকে স্যামসাংয়ের ফ্রিজ বা স্যামসাং রেফ্রিজারেটর কিনবো, এই উদ্দেশ্যে আমি বাসার থেকে বের হলাম। যখন আমি দুটি দোকান কম্পেয়ার করলাম,
করলাম, আমি দেখলাম ওয়ালটনের পেমেন্ট অপশনস ভালো। আমার যে চয়েস সেট রয়েছে, চয়েস সেটের দুটি ব্র্যান্ড রয়েছে, একটি হচ্ছে ওয়ালটন আর একটি হচ্ছে স্যামসাং, এবং ডিসিশন সেটে ছিল স্যামসাং। কিন্তু আমি যখন বাজারে গেলাম তখন আমি দেখলাম ওয়ালটনের পেমেন্ট অপশনটি আরও স্মুথ, কারণ ওয়ালটনে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, দ্যাট মিনস ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। তখন আমি কি করলাম, আমার মাইন্ড সুইচ করলাম, আমি স্যামসাংয়ের রেফ্রিজারেটর বা ফ্রিজ না কিনে আমি ওয়ালটনের ফ্রিজ কিনলাম, কারণ ওয়ালটনের পেমেন্ট অপশনটাকে আমার স্মুথ মনে হয়েছে, এবং আমি ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে আমি ফ্রিজ কিনতে চাই। ইএমআই দ্যাট মিনস ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। দেন পার্সেস মুড, পার্সেসিং টাইম, স্টোর অ্যাটমসফিয়ার, শপিং এক্সপিরিয়েন্স, বেনিফিটস অফ অনলাইন শপিং, এগুলো আপনার পার্সেস স্টেজে প্রভাবক হিসাবে কাজ করে। হোয়াট ডাজ এ মার্কেটার ডু অ্যাট দিস স্টেজ? ক্রিয়েট এ সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড পার্সেসিং প্রসেস। দেখুন, আমি বাসার থেকে বের হয়েছি, আমি স্যামসাংয়ের রেফ্রিজারেটর কিনবো, কিন্তু আমি স্টোরে এসে আমি ওয়ালটনের রেফ্রিজারেটর কিনেছি, কারণ ওয়ালটনের পেমেন্ট অপশনস আমার কাছে স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়েছে। ওয়ালটনে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, দ্যাট মিনস ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। এই জন্য আমি স্যামসাং না কিনে আমি ওয়ালটনের রেফ্রিজারেটর কিনেছি। আমি আমার মাইন্ড সুইচ করেছি এই পেমেন্ট অপশনের কারণে। ক্রিয়েট এ সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড পার্চেসিং প্রসেস so that your consumer not switch their mind. The marketer must figure out why the consumer feel hesitant to buy this stage. এই পর্যায়ে এসো কনজিউমার কেন তার মাইন্ড সুইচ করে, এটিও আপনাকে বের করতে হবে। আমি বাসার থেকে বের হলাম, আমি স্যামসাংয়ের রেফ্রিজারেটর কিনবো, কিন্তু আমি বাজারে যেয়ে আমি ওয়ালটনের ল্যাপটপ কিনে নিয়ে এসেছি। এখন আপনার একজন বাজারজাতকারী হিসেবে, একজন মার্কেটার হিসেবে আপনার প্রোডাক্টটি আমার কাছে পোটেনশিয়াল, কিন্তু তারপরেও আমি কিনছি না এই পারচেজ ডিসিশনে এসে। সেটা কেন, সেটি আপনাকে বের করতে হবে। এটাই বলা হয়েছে, দ্য মার্কেটার মাস্ট ফিগার আউট হোয়াই দ্য কনজিউমার ফিল হেজিটেন্ট টু বাই অ্যাট দিস স্টেজ। এ পর্যায়ে এসেও বক্তা কেন কিনতে ইতস্ত বোধ করেন তা বাজারজাতকারীকে অবশ্যই খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে পোস্ট পারচেজ বিহেভিয়ার হচ্ছে আপনি পারচেজ করার পর কনজিউমারের বিহেভিয়ার, কনজিউমার ইভ্যালুয়েট ওয়েদার দে আর স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড উইথ এ পারচেজ অ্যান্ড হাউ দে ফিল অ্যাবাউট ইট। আপনি যখন একটি প্রোডাক্ট কিনবেন, কেনার পরে আপনি ওই প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড, সেটি হচ্ছে পোস্ট পারচেজ বিহেভিয়ার। দ্যাট মিনস ওই প্রোডাক্টটি আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না ফুলফিল করতে পারছে না, সেই অনুযায়ী আপনি স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড হয়ে থাকেন। Consumer assess products by comparing it to their expectations. কনজিউমার তার এক্সপেকটেশনের সাথে কম্পেয়ার করে এই প্রোডাক্ট ওর সার্ভিস তার এক্সপেকটেশন ফুলফিল করছে কিনা। সুতরাং এই স্টেজে কনজিউমার অ্যাসেস প্রোডাক্টস বাই কম্পেয়ারিং ইট টু দেয়ার এক্সপেকটেশন। দেখুন, এই যে স্যাটিসফাইড, ইফ প্রোডাক্ট পারফরমেন্স মিটস কনজিউমার এক্সপেকটেশন, দ্য কনজিউমার ইজ স্যাটিসফাইড। দ্যাট মিনস প্রোডাক্টের পারফরমেন্স আপনার এক্সপেকটেশনের সাথে মিললে আপনি হবেন স্যাটিসফাইড। ডিলাইটেড, ইফ প্রোডাক্ট পারফরমেন্স এক্সিড কনজিউমার এক্সপেকটেশন, দ্য কনজিউমার ইজ ডিলাইটেড। দ্যাট মিনস আপনার এক্সপেকটেশন থেকেও বেশি বেনিফিট প্রোভাইডস করতেছে, দ্যাট মিনস এক্সিড কনজিউমার এক্সপেকটেশন, সুতরাং আপনি অবভিয়াসলি ডিলাইটেড হবেন। ডিসস্যাটিসফাইড, কনজিউমার্স ফিল ডিসস্যাটিসফাইড ইফ দ্য প্রোডাক্ট পারফরমেন্স ফলস শর্ট অফ কনজিউমার এক্সপেকটেশনস। আপনার এক্সপেকটেশন যদি ওই প্রোডাক্টের পারফরমেন্সের সাথে মিল না হয় বা তার চেয়ে কম হয়, দ্যাট মিনস আপনার এক্সপেকটেশন ফুলফিল করেনি, তাহলে আপনি ডিসস্যাটিসফাইড কাস্টমার হবেন। আপনি যদি স্যাটিসফাইড কাস্টমার হন, দ্যাট মিনস আপনার এক্সপেকটেশন ফুলফিল করে, তাহলে আপনি হয়তো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা আশেপাশে যা আছে তাদেরকে এই ব্র্যান্ডটি কেনার জন্য উৎসাহিত করবেন। এই যে ডিলাইটেড মানে আপনার এক্সপেকটেশনের থেকেও বেশি পারফরমেন্স প্রোভাইড করছে, বেশি বেনিফিটস প্রোভাইড করছে এই প্রোডাক্টটি। দ্যাট মিনস এই প্রোডাক্ট পারফরমেন্স এক্সিডস কনজিউমার এক্সপেকটেশন, দ্য কনজিউমার ইজ ডিলাইটেড। যেহেতু আপনি ডিলাইটেড, এক্ষেত্রে আপনি ওই ব্র্যান্ড বা প্রোডাক্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করবেন। আপনি উইলিংলি মানুষকে বলবেন তুমি এই প্রোডাক্টটি কিনো বা এই ব্র্যান্ডের প্রোডাক্টটি কিনো, কারণ এই প্রোডাক্টটি কিনে আমি বেনিফিটেড হয়েছি, আমি যা চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি। আপনি এখানে অ্যাডভোকেট হিসাবে কাজ করবেন ওই প্রোডাক্টটির। ডিসস্যাটিসফাইড, যখনই আপনি ডিসস্যাটিসফাইড হবেন, দ্যাট মিনস আপনার এক্সপেকটেশন ফুলফিল করে নাই, তখন আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা আশেপাশে যে প্রতিবেশী রয়েছে তাদেরকে এই প্রোডাক্টটি না কিনতে নিরুৎসাহিত করবেন যে তুমি এই প্রোডাক্টটি কিনো না, এই প্রোডাক্টটি কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এই যে আপনি এটা ম্যানুয়ালি হয়তো 10 জন 20 জনকে বলবেন, কিন্তু আজকাল মার্কেটারকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে অনলাইনের যুগে
অনলাইনের যুগে কাস্টমার যদি ডিস্যাটিসফাইড হয়, হয়তো সে ফেসবুকে, ইনস্টাগ্রামে বা লিঙ্কডইনে সে একটি রিভিউ দিবে, এই রিভিউ অনেকজনের কাছে ছড়িয়ে যাবে। সুতরাং এখন আগেরকার ডিস্যাটিসফাইড কাস্টমার থেকে এখনকার ডিস্যাটিসফাইড কাস্টমার্স অনেকাংশে ভয়ঙ্কর। কারণ তারা যদি আপনার এই যে সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেয় তাহলে এই রিভিউটি অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে, তাই নয় কি? সুতরাং অ্যাজ এ মার্কেটার হিসাবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমার কনজিউমার কি স্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড অর ডিলাইটেড, এটি আমাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাকে অ্যাকশন গ্রহণ করতে হবে। হোয়াট ডাজ এ মার্কেটার ডু অ্যাট দিস স্টেজ? দ্য মার্কেটার মাস্ট মনিটর পোস্ট পারচেজ বিহেভিয়ার টু সি ওয়েদার পারচেজ মিটস কনজিউমার এক্সপেকটেশনস। এই স্টেজে এসে মার্কেটারকে অবশ্যই মনিটর করতে হবে তার প্রোডাক্ট বা সার্ভিসটি কনজিউমারের এক্সপেকটেশন ফুলফিল করছে কি না। ডিটারমাইন ওয়েদার অর নট কনজিউমার ইজ স্যাটিসফাইড উইথ দ্য পারচেজ। কনজিউমার যে প্রোডাক্টটি কিনেছে সেই প্রোডাক্টটি কিনে কনজিউমার স্যাটিসফাই কিনা সেটি তাকে দেখতে হবে। ফাইন্ড এ ওয়ে ফর এ মার্কেটার টু এনগেজ উইথ দিস কনজিউমার ইন দিস ফিউচার। কনজিউমারকে একটি ওয়ে তৈরি করতে হবে যেন এই যে এক্সিস্টিং কাস্টমার্সের সাথে সে কন্টিনিউ এঙ্গেজমেন্ট বজায় রাখতে পারে। কারণ আমরা জানি নতুন একটি কাস্টমার নিয়ে আসার থেকে এক্সিস্টিং কাস্টমারকে যদি রিপারচেস করতে উৎসাহিত করা হয় সেটি আরও বেশি প্রফিটেবল, কারণ এক্সিস্টিং কাস্টমারের কেনার প্রবণতা বেশি থাকবে রাদার দ্যান ক্রিয়েটিং এ নিউ কাস্টমার। সুতরাং আমরা যে এক্সিস্টিং কাস্টমারকে ফাইন্ড এ ওয়ে ফর এ মার্কেটার টু এনগেজ উইথ দিস কনজিউমার্স ইন দ্য ফিউচার। এই যে এক্সিস্টিং কনজিউমারের সাথে কীভাবে আমরা এঙ্গেজমেন্ট বজায় রাখবো সেই ব্যাপারে একটি ওয়ে আমাদের বের করতে হবে। সেই ওয়েটি হচ্ছে মেবি ফলো আপ ইমেলস, ডিসকাউন্ট কুপনস, আফটার সেল সার্ভিস, মেম্বারশিপস অ্যান্ড আদার ফর্মস অফ পোস্ট পারচেজ এঙ্গেজমেন্ট ক্যান বি ইনক্লুডেড। কারণ আমরা ফলো আপস ইমেলসের মাধ্যমে, ডিসকাউন্ট কুপনসের মাধ্যমে, আফটার সেল সার্ভিসের মাধ্যমে, মেম্বারশিপের মাধ্যমে এবং আদার ফর্মস অফ পোস্ট পারচেজ এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের কনজিউমারের সাথে এঙ্গেজমেন্ট বজায় রাখতে পারি, সেটিও আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। এখন আরেকটি কথা, আপনার কোম্পানিটি যদি সোশ্যাল রেসপন্সিবল কোম্পানি হয় কিংবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি হয়ে থাকে তাহলে এই যে আপনার যে প্রোডাক্টের যে ডিসপোজাল হয় সে সম্পর্কেও আপনার অবগত থাকতে হবে। ধরুন আমরা কোমল পানীয় পান করে এই যে প্লাস্টিকের বোতল আমরা রাস্তাঘাটে ফেলে দিই বা যে কাঙ্ক্ষিত স্থান বা ডাস্টবিনে ফেলে দিই, এই যে প্লাস্টিকের বোতল এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এখন আপনি যদি সোশ্যাল রেসপন্সিবল কোম্পানি হন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি হন, আপনি একটি সলিউশন বের করবেন বা আইডিয়া বের করবেন। আপনি হয়তো একটি আইডিয়া বের করবেন যে এই যে খালি বোতল কনজিউমাররা যেন জমা করে রাখে। এই যে ধরুন 10টি খালি বোতল যখন উনি যে কোনো একটি দোকানে জমা দিবে, 10টি খালি বোতলের বিপরীতে উনি একটি নতুন কোমল পানীয় পাবে। এভাবে কনজিউমাররা রাস্তাঘাটে এই প্লাস্টিকের বোতল না ফেলে সে জমা করে সে দোকানে দিবে। দোকানে 10টি প্লাস্টিকের বোতলের বিপরীতে তাকে একটি কোমল পানীয় দেওয়া হবে এবং কোম্পানির লোক এসে যে কোনো রিটেলার থেকে এই প্লাস্টিকের বোতল কালেক্ট করতে পারবে। এভাবে কোম্পানি এনভায়রনমেন্টের জন্য একটি ভূমিকা রাখে। এর মধ্যে কোম্পানির কিন্তু ব্র্যান্ড ইমেজ বাড়বে, কনজিউমারের মনে এটি ক্রিয়েট হবে এই কোম্পানিটি হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি, এই কোম্পানিটি হচ্ছে সোশ্যাল রেসপন্সিবল কোম্পানি। এর মাধ্যমে কনজিউমারের মনে গেঁথে যাবে এরা হচ্ছে নট অনলি দে আর ডুইং বিজনেস, দে আর অলসো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোম্পানি। সুতরাং আপনাকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে যদি আপনি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা সোশ্যাল রেসপন্সিবল কোম্পানি হয়ে থাকেন। আজকের মতো আমার কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর আরও অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপরও অনেক ভিডিও বানাবো, কীভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরও ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সে ব্যাপারেও কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।